আপনি কি অনেকদিন ধরে ওজন কমানোর চেষ্টা করছেন? কঠিন ডায়েট বা জিমে ঘন্টার পর ঘন্টা ঘাম ঝরিয়েও আশানুরূপ ফল পাচ্ছেন না? যদি আমি বলি, কোনো রকম ক্র্যাশ ডায়েট ছাড়াই শুধুমাত্র আপনার জীবনযাত্রায় কিছু সহজ এবং বিজ্ঞানসম্মত পরিবর্তন এনে ১ মাসেই ৩ থেকে ৪ কেজি ওজন কমানো সম্ভব? হ্যাঁ, আসলেই তা সম্ভব। চলুন আজ সেই সিক্রেট ফর্মুলাই আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর গাজী সাজ্জাদ হোসাইন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আপনারা অনেকেই আমাকে একটি কমন প্রশ্ন করেন যে দ্রুত ওজন কমানোর সহজ কোনো উপায় আছে কিনা। ইন্টারনেটে তো হাজারো ডায়েট প্ল্যান দেখি, কোনটা ফলো করব বুঝতে পারি না। আপনাদের এই সব প্রশ্নের উত্তর দিতেই আজকের এই ভিডিওটা। আজ আমি আপনাদের এমন একটি গাইডলাইন দেব যা অনুসরণ করে আপনি কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই স্বাস্থ্যকর উপায়ে প্রতি মাসে ৩ থেকে ৪ কেজি ওজন কমাতে পারবেন। এই ভিডিওতে আমি শুধু কি খাবেন তাই বলবো না, বরং কখন খাবেন, কেন খাবেন, কি ধরনের ব্যায়াম করবেন এবং কোনগুলো একদমই করা যাবে না তার সবকিছু বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ প্রতিটি সেগমেন্টই আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওজন কমানো জার্নি শুরু করার আগে আমাদের সবচেয়ে বড় ভুল হলো আমরা মূল বিজ্ঞানটাই আসলে বুঝি না। আমরা ভাবি না খেয়ে থাকলেই ওজন কমে যাবে। এটা একদমই ভুল ধারণা। সহজ করে বললে ওজন কমানোর বিজ্ঞান হলো ক্যালোরি ডেফিসিট, অর্থাৎ আপনার শরীর সারাদিনে যতটুকু ক্যালোরি খরচ করে আপনাকে তার চেয়ে কিছুটা কম ক্যালোরি গ্রহণ করতে হবে। ধরুন আপনার শরীর দিনে ২০০০ ক্যালোরি খরচ করে, আপনি যদি ১৮০০ ক্যালোরি গ্রহণ করেন তাহলে শরীর বাকি ২০০ ক্যালোরির ঘাটতি মেটাতে আপনার শরীরে জমে থাকা চর্বি গলাতে শুরু করবে। এভাবেই ওজন কমে। মাসে ৩ থেকে ৪ কেজি ওজন কমানো একটি স্বাস্থ্যকর এবং স্বাস্থ্যসম্মত লক্ষ্য, কারণ এর বেশি ওজন কমাতে গেলে আপনার শরীর চর্বির সাথে পেশিও হারাতে শুরু করে, যা আপনাকে দুর্বল করে দেবে এবং ওজন কমানোর প্রসেসকে আরও স্লো করে দেবে। তাহলে চলুন এখন মূল প্ল্যানে যাওয়া যাক। আমরা আমাদের প্ল্যানকে ৩টে ভাগে ভাগ করব: খাবার তালিকা, ব্যায়াম এবং জীবনযাত্রার পরিবর্তন। ওজন কমানোর ৭০ থেকে ৮০ ভাগই নির্ভর করে আপনার খাবারের উপর। কিন্তু এর মানে এই না যে আপনাকে না খেয়ে থাকতে হবে, বরং আপনাকে সঠিক খাবার সঠিক পরিমাণে এবং সঠিক সময়ে খেতে হবে। দিনের শুরুতেই সকাল ৮টা থেকে ৯টার মধ্যে সকালের নাস্তা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। সারা রাত না খাওয়ার পর শরীরকে শক্তি দিতে একটি স্বাস্থ্যকর নাস্তা খুবই দরকারি। একদিন আপনি ২টো লাল আটার রুটির সাথে ১ বাটি সবজি আর একটা ডিম সিদ্ধ খেতে পারেন। আরেকদিন চাইলে ১ বাটি ওটস সাথে কিছু ফল আর বাদাম মিশিয়ে খেতে পারেন। এই ভারী নাস্তার পর সকাল ১১টার দিকে হালকা ক্ষুধা লাগলে যে কোনো একটা মৌসুমি ফল, যেমন একটা পেয়ারা বা আপেল অথবা ৭ থেকে ৮টা কাঠবাদাম খেয়ে নিতে পারেন। দুপুরের খাবারটা দুপুর ১:৩০ থেকে ২:৩০টার মধ্যে সেরে ফেলবেন। এখানে আমরা প্লেট মেথড অনুসরণ করব। আপনার প্লেটের অর্ধেক অংশ থাকবে সবুজ শাকসবজি দিয়ে ভরা, বাকি অর্ধেকের ১ ভাগে থাকবে মাছ বা মুরগির মাংসের মতো প্রোটিন এবং অন্য ভাগে থাকবে ১ কাপ পরিমাণ লাল চালের ভাতের মতো কার্বোহাইড্রেট। সাথে অবশ্যই ১ বাটি ডাল আর প্রচুর সালাদ রাখবেন। বিকেলবেলা বিশেষ করে ৪:৩০ থেকে ৫:৩০টার দিকে ভাজা পোড়া খাওয়ার ইচ্ছাটা খুব বেড়ে যায়। এই সময়টাতেই নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনি ১ কাপ চিনি ছাড়া রং চা পান করতে পারেন, অথবা ১ মুঠো সেদ্ধ ছোলা বা শসা খেয়ে নিতে পারেন। রাতের খাবারটা চেষ্টা করবেন রাত ৮টা থেকে ৮:৩০টার মধ্যে শেষ করতে, এবং এটা হবে দিনের সবচেয়ে হালকা খাবার। ঘুমাতে যাওয়ার অন্তত ২ থেকে ৩ ঘন্টা আগে রাতের খাবার শেষ করাটা খুবই দরকার। দুপুরের মতো করেই খেতে পারেন, তবে ভাতের পরিমাণ অর্ধেকে নামিয়ে আনবেন, অথবা ভাতের বদলে ১টা বা ২টা রুটি খাবেন। রাতে সবজি আর প্রোটিনের উপর বেশি জোর দেবেন। এই পুরো ডায়েট প্ল্যানে কয়েকটা জিনিস আপনাকে কঠোরভাবে বাদ দিতে হবে। সবচেয়ে প্রথমে বাদ দেবেন চিনি এবং চিনিযুক্ত সব ধরনের খাবার, যেমন সফট ড্রিঙ্কস, প্যাকেট জুস বা মিষ্টি। এর পাশাপাশি সাদা চাল বা সাদা ময়দার তৈরি খাবার যেমন পরোটা বা সাদা পাউরুটি এড়িয়ে চলবেন। আর অবশ্যই যে কোনো ধরনের প্রসেসড ফুড, ফাস্ট ফুড এবং ডুবো তেলে ভাজা খাবার পুরোপুরি বন্ধ করতে হবে। আর হ্যাঁ, এই সব কিছুর সাথে সারাদিনে অন্তত ৮ থেকে ১০ গ্লাস পানি পান করা বাধ্যতামূলক।
স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি শরীরকে ফিট রাখতে এবং ক্যালোরি বার্ন করার প্রসেসকে একটু ফাস্ট করতে হালকা ব্যায়াম করাটাও জরুরি। এর জন্য আপনাকে যে জিমে যেতেই হবে এমন কোনো কথা নেই। সবচেয়ে সহজ এবং কার্যকরী ব্যায়াম হলো হাঁটা। প্রতিদিন অন্তত 30 থেকে 45 মিনিট একটু দ্রুত গতিতে হাঁটার অভ্যাস করুন। চেষ্টা করবেন সপ্তাহে অন্তত 5 দিন এই নিয়মটা মেনে চলতে। এই হাঁটার পাশাপাশি শরীরকে একটা সুন্দর শেপ দেওয়ার জন্য এবং মেটাবলিজম বাড়াতে সপ্তাহে 2 থেকে 3 দিন কিছু শক্তি বাড়ানোর ব্যায়াম করা খুবই দরকার। ঘরেই খুব সহজে আপনি স্কোয়াটস, ল্যাঞ্জেস বা পুশ আপসের মতো ব্যায়ামগুলো করতে পারেন। শুরুতে অল্প করে শুরু করবেন, যেমন 10 থেকে 15 বার করে 3 সেট। আর এর সাথে 30 সেকেন্ডের জন্য প্ল্যাঙ্ক করতে পারেন, যা পেটের মেদ কমাতে দারুণ সাহায্য করে। শুধু খাবার আর ব্যায়াম করলেই হবে না, আপনার জীবনযাত্রায় কিছু ছোট ছোট পরিবর্তন আনাও কিন্তু সমানভাবে জরুরি। এর মধ্যে প্রথমেই আসবে ঘুম। প্রতিদিন রাতে 7 থেকে 8 ঘন্টার একটি মানসম্মত ঘুম আপনার ওজন কমানোর জন্য অপরিহার্য। ঘুম কম হলে শরীরে স্ট্রেস হরমোন বাড়ে, যা পেটে চর্বি জমার একটা বড় কারণ। ঘুমের পাশাপাশি আপনাকে মানসিক চাপ থেকেও দূরে থাকতে হবে। অতিরিক্ত মানসিক চাপ ওজন বাড়াতে সাহায্য করে, তাই মেডিটেশন বা বই পড়ার মতো কোনো শখের মাধ্যমে নিজেকে চাপমুক্ত রাখার চেষ্টা করুন। আর শেষ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি অভ্যাস হলো খাওয়ার সময় তাড়াহুড়ো না করে ধীরে ধীরে ভালোভাবে চিবিয়ে খাওয়া। এতে আপনার হজম ভালো হবে এবং অল্প খাবারই মনে হবে পেট ভরে গেছে। তো এই ছিল 1 মাসে 3 থেকে 4 কেজি ওজন কমানোর একটি বিজ্ঞানসম্মত এবং বাস্তবসম্মত গাইডলাইন। একটা কথা মনে রাখবেন, ওজন কমানো কোনো দৌড় প্রতিযোগিতা নয়, এটা একটা জার্নি। রাতারাতি কোনো কিছুই পরিবর্তন হবে না। আপনাকে ধৈর্য ধরতে হবে এবং ডিটারমাইন্ড থাকতে হবে। হয়তো কোনো একদিন আপনার একটু অনিয়ম হতে পারে, কিন্তু তার জন্য হতাশ না হয়ে পরের দিন থেকে আবার নিয়ম মেনে চলুন। আমি নিশ্চিত আপনি যদি এই গাইডলাইনটা সঠিকভাবে অনুসরণ করেন, তাহলে 1 মাস পরেই নিজের মধ্যে একটা ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার যে কোনো প্রশ্ন থাকলেও করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা উপকারী মনে হলে আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।